পরবর্তী যুগ আসবে, ওই সময় যদি আমার একটা সুন্নত মানো, একটা সুন্নতের উপর আমল করো, তাহলে 50 জন গলাকাটা শহীদের সওয়াব দেওয়া হবে বলি সুবহানাল্লাহ। আপনি কি খেল মনে করেন, আপনি কি তামাশা মনে করেন? একজন 50 জন সাহাবী যদি বদর উহুদের যুদ্ধে যদি শহীদ হয়, আর ওই 50 জন সাহাবী যত নেকি পাবে, আজকে রাষ্ট্রের সুন্নাহ মানার কারণে আপনি কতটুকু নেকি পাবেন, তাহলে আপনি উম্মতের কতটুকু মর্যাদা আজকে আপনি বুঝেন। আজ আমরা ইসলামটাকে মূল্যায়ন করতে পারতেছি না, অথচ আমি মুসলমান। সম্মানিত উপস্থিতি, তারপর আসেন পায়ে হেঁটে মসজিদে আসা। পায়ে হেঁটে মসজিদে আসা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মিনাস সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজু মাশিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে হেঁটে আসতেন এবং হেঁটে পর্ববর্তন ঘটানো, অর্থাৎ বাড়িতে যেতেন। তারপর আসেন ঈদগাহে আসবেন, আসার পর অন্য ভিন্ন রাস্তা দিয়ে অতিক্রম করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। ঈদগাহে গমনের পর রাস্তা পরিবর্তন করা, এক পথ দিয়ে যাওয়া এবং ভিন্ন পথ দিয়ে আসা, অর্থাৎ কেন, যাতে করে মানুষের সাথে সাক্ষাৎ হয়, কৌশল বিনিময় হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা ইয়াউমুল ঈদ ফি তরিকির রাজি ফি গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এক দিক দিয়ে আসতেন ঈদগাহে এবং ভিন্ন রাস্তা দিয়ে যেতেন। তার মানে আল্লাহ রাসূলের সুন্নাহ হলো আপনি ঈদগাহে এক রাস্তা দিয়ে আসা এবং ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া, তার মানে মানুষের সাথে সাক্ষাৎ হবে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এমন আরেকটা বিষয় হচ্ছে মহিলাদেরকে ঈদের সালাতে আসতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা, বৃদ্ধ মহিলা এবং তরুণী মহিলা এরাও ঈদের সালাতে আসবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি মেন্স হয়, মাসিক হয়, তারপরেও ঈদের সালাতে আসতে হবে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য করেন। যারা মেন্স হবে তারা ঈদের সালাতে আসবে, তারা দোয়ায় শামিল হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে কত গুরুত্বপূর্ণ সুন্নাত। আজকে যারা এই মাযহাবের নামে, এই বর্বরতা অসংগতার নামে আজকে রাসূলের সুন্নাহকে কবর দিয়েছে, এর জবাব কে দিবে? এর জবাব কে দিবে? সম্মানিত উপস্থিতি, এখন জানবো ঈদুল ফিতরের বর্জনীয়। আমাদের ঈদের দিন আসলেই ছেলেপেলেরা বুঝে নেয় ঈদ মানে গান বাজনা বাজানো, খেলাধুলা। এমনকি ঈদের দিন কি হয়, আপনার জোয়ার আড্ডা বসে পড়ে বিভিন্ন জায়গায়, জোয়ার আড্ডা বসে যায় ঈদের দিন। এইটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, সেই সুন্নাহ থেকে আজকে মুসলমান বহু দূরে সরে গিয়েছে। যারা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করে, অতএব তারা মুসলমান কিভাবে দাবি করে আমার সেটা বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে, আপনার মেয়ে আজকে এই দিনকে উপলক্ষ করে গান বাজাবে, ডান্স করবে, এমনকি আপনার বেপরদা হয়ে ঘোরাফেরা করবে, এর জবাব কে দিবে? এর জবাব কে দিবে? এই জবাব আপনাকে দিতে হবে। বাবা, আপনি দায়িত্বশীল, আপনি জবাব আপনাকে দিতে হবে। জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আপনার, ছেলে আপনার, বোন আপনার, জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনি যদি এটা না করেন, যদি আপনার মেয়েকে, আপনার ছেলেকে যদি সতর্ক না করেন, তাহলে আপনি দায়ী থাকবেন কেন? আপনি হবেন দায়ুস। আর আল্লাহ রাসূল বলেন, দায়ুস জান্নাতে যাবে না। যদি সালাত আদায় করে, যদি সিয়াম পালন করে, যদি হজ করে, তারপরেও জান্নাতে যাবে না কেন? আপনি হচ্ছে দায়ুস। আপনাকে বেপরদা হয়ে ওইসকে দর্শন করে আজকের এই দিনে ঘুরে বেড়াবে, অর্থাৎ মানুষকে পাপী করবে, জাতিকে পাপী করবে। আমাদেরকে সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু বলছেন নিসবাল মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকবে আরিয়াতুন মুনুঙ্গা। আজকে যদি আপনি লক্ষ্য করেন, বর্তমান যদি আপনি লক্ষ্য করেন, তাহলে মহিলারা এমন আকর্ষণ পোশাক পরে তাদের শরীরের অবকাঠামো বোঝা যায়। এই হচ্ছে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দৃশ্য দেখে দেখে বলছে। আল্লাহ রাসূল বলেন মহিলারা পোশাক পরিয়ে তো থাকবে, তারপরে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম আমাকে এবং আপনাদেরকে মানার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের ক্ষমা করুন, মাফ করুন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আপনি মুসলিম হিসাবে কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন আমরা জীবনে অনেক গুনাহ করেছি। ইয়া রাব্বুল আলামিন আমরা জীবনে অনেক পাপ করেছি। হে রব্বুল আলামিন আপনি রহমান, আপনি রহিম, আপনি করুণাময়, পরম দয়ালু। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হে রব্বুল আলামিন আপনার দয়ার কোনো শেষ নেই, আপনার করুণার কোনো শেষ নেই। আপনি তো বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লা কাইতানি বি কুরআতি খাতায়া, তোমরা যদি আসমান পরিমাণ যদি গুনাহ করো, লা কিতানি লা তুশরিকা বি শাইআ, আর যদি আমার কাছে শিরক সারা আসো, শিরক না করে আসো, তাহলে আমি তোমার এই আসমান পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ আমি মাফ করব। হে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আপনি মাফ করে দিন। হে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। হে রব্বুল আলামিন আপনি আপনার করুণাময় রহম বরকত আমাদের উপর নাযিল করেন। হে রব্বুল আলামিন আমাদেরকে আপনি মাফ করে দিন। হে রব্বুল আলামিন শুনুন আরেকটা কথা ভাই, আপনি মুসলমান, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি যখন সালাতের আযান হয়, আপনি কি দোকানে বসে থাকেন, আপনি কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন, অর্থাৎ এই যৌবনকাল আপনি কাজে লাগাচ্ছেন না। যেই যৌবনকালের কথা আল্লাহ রাসূল বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার এক শ্রেণীর যুবক হচ্ছে যে যৌবনকাল থেকে আল্লাহর ইবাদতে অভ্যস্ত। আজকে আপনি যৌবনকাল কোন কাজে ব্যয় করছেন, এই জবাব দিতে হবে আপনাদের কাছে, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি কোথায় যাবেন তখন, এটা আপনি বিবেচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যা বললাম কোরআন সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে মানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।